হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কষে দেখি 11.2 এর অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তাহলে 2 নম্বরটাতে কি বলছে? 2 নম্বরটাতে বলছে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, এবার দেখো, এবার এই অঙ্কে আসবে মজা। যে এই অঙ্কটা আমি কি করে করব, এই অঙ্কটা বুঝতে পারলাম না তো আমি তোমাকে বোঝাচ্ছি এই অঙ্কটা দ্বারা। দেখো আমি কি করতেছি, ধরো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তারপর এখানে আমি আরো একটা আয়তক্ষেত্র আর্ট করলাম, এটা হচ্ছে আরো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এরকম হচ্ছে দুটো আয়তক্ষেত্র আছে। এবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? বলছে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2.1214, এটা হচ্ছে ক্ষেত্রফলটা, ঠিক আছে, ক্ষেত্রফল। আর এই যে আয়তক্ষেত্রটা আছে, যে এটা একটা আয়তক্ষেত্র, তাই না? এই যে আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল কত বলছে? এর ক্ষেত্রফল বলছে 2.9411, এটা হচ্ছে ক্ষেত্রফলটা, তাই তো। এবার দেখো, এবার একটা কি, এবার কি বলছে? এবার বলছে এই দুইটা ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, মানে এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল, এই দুটার ক্ষেত্রফল যদি আমি একটে করি, মানে একসঙ্গে করি, তাহলে আমি কি পাবো? দেখো তো, এটা একটা আমি বর্গক্ষেত্র পাচ্ছি না? দেখো এটা, এটা কি, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই তো, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে এবার আমাকে বলছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, মানে এটা হচ্ছে একটা ক্ষেত্রফল, এটা হচ্ছে একটা ক্ষেত্র, মানে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা মানে এটা 1 নম্বর আয়তক্ষেত্র, এটা হচ্ছে 2 নম্বর আয়তক্ষেত্র, ঠিক আছে। এই দুইটা আয়তক্ষেত্র মিলে কি হয়েছে? একটা বর্গক্ষেত্র হয়েছে। তাহলে এই যে বর্গক্ষেত্রটা হলো, এটা কি, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, তাই না? তাহলে আমাকে এই বাহুটার দৈর্ঘ্য বার করতে বলছে, আমাকে বলছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কত। তাহলে এবার দেখো আমি এই অঙ্কটা কিভাবে করব। এবার তোমরা এটা দেখে কিভাবে বুঝতে পারবে বলো তো? বলো তো, এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? মানে এটা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রটা, এই যে বড় বর্গক্ষেত্রটা, এই যে বড়টা, বড়টা, এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? তোমরা আমাকে বলো তো কত হবে এর ক্ষেত্রফল। দেখো, এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, এটা হচ্ছে 1 নম্বর আয়তক্ষেত্র, এটা হচ্ছে 2 নম্বর আয়তক্ষেত্র। তাহলে এই 1 নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ 2 নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল, মানে এই যে এই জায়গাটা, এই যে এখান থেকে এখান আর এখান থেকে এখান, এই ক্ষেত্রফলটা, এটা আর এটা যদি আমি যোগ করি, তাহলে আমি এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো কি পাবো না? পাবো তো। আর এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? বাহু স্কয়ার হয় না, বাহু স্কয়ার হয়। তাহলে বাহু স্কয়ার সমান সমান কি লিখতে পারি? এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। এই বাহু স্কয়ার সমান সমান কি লিখতে পারি? এই যে 1 নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস 2 নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? মানে হচ্ছে সমষ্টি, মানে ক্ষেত্রফল যোগ করলাম, যোগ করাটাকে ভালো ভাষায় কি বলে? সমষ্টি বলে। তাহলে এবার চলো আমরা অঙ্কটা করে ফেলি। প্রথমে আমরা লিখি যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, লিখে নাও। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলছে? 2.1214 বর্গমিটার। আর হচ্ছে দুই মানে হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে, এটা মানে হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলছে? 2.9411 বর্গমিটার, তাই না? এটা আমাদেরকে বলছে। তাহলে এবার আমরা এর সমষ্টি বার করব। তাহলে সুতরাং বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি, বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি সমান সমান কত হবে? প্রথম বর্গক্ষেত্র 1 মা বর্গক্ষেত্র, তাই না, 1 মা বর্গক্ষেত্র প্লাস হচ্ছে 2 বর্গক্ষেত্র। তাহলে প্রথম বর্গক্ষেত্র কত হয়? এটা
তাহলে হচ্ছে 2.1214 যোগ কত 2.9411। দেখো আমি এই লাইনটা লিখলাম, ঠিক আছে? তোমরা যদি চাও তাহলে এই লাইনটা নাও লিখতে পারো, তোমরা ডাইরেক্ট এটা লিখতে পারো। আমি তোমাদের বোঝার জন্য এই লাইনটা লিখলাম। তাহলে এবার তোমরা এটা যোগ করে দাও, দশমিকের যোগ অঙ্ক তোমরা করতে পারো। আমি জানি তো 21214, তারপর হচ্ছে 2.9411। এটাকে যোগ করে দিলে কত হবে? 4 আর 1 5, 1 আর 1 2, 4 আর 2 4, 5 6, 9 আর 1 10 শূন্য, হাতে থাকলো 1, তা 2 দিয়ে 4 হাতে থাকে 5, তাহলে কত থাকলো? দশমিক আছে, দশমিক দিলাম, তাহলে হচ্ছে 5 দশমিক এটা থাকলো, ঠিক আছে? তাহলে কত আসলো? 5.0625 বর্গ সেমি, তাই না? এবার আমি ধরে নিই, ধরা বাদ দাও, তুমি বাহুর দৈর্ঘ্য নিয়ে এলো, ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন অনুসারে আমি কি লিখতে পারি? আমি প্রথমে ধরি লিখি, ঠিক আছে? ধরি দিয়ে করি, তাহলে ভালো হবে। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান x মিটার, ঠিক আছে? এখানে দেখো আমি একটা ভুল করেছি, এটা না বর্গক্ষেত্র না, এটাকে কি বলছে? আয়তক্ষেত্র বলেছে না অঙ্কে? আয়তক্ষেত্র বলেছে এটাকে। তোমরা এটাকে না আয়তক্ষেত্র লিখে নেবে, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র না, এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, এটা হচ্ছে দুইও আয়তক্ষেত্র, ঠিক আছে? দুইও আয়তক্ষেত্র। এই যে এখানেও লিখে নেবে, এটা বর্গক্ষেত্র না, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে? তবে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার, এটা আমি ধরে নিলাম। তাহলে দেখো এই যে বর্গক্ষেত্রটা আছে, এটা এটা আমি বাহুর দৈর্ঘ্য কত ধরে নিয়েছি? এটা আমি x মিটার ধরে নিয়েছি, x, তাহলে এটাও x, তাহলে এটাও x, এটাও x। তাহলে বাহু মানে কি? বাহু মানে হচ্ছে x স্কোয়ার, মানে x স্কোয়ার সমান সমান এটা। তাহলে দেখো তো এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি আমি কত পেলাম? এটা বর্গ মিটার, বর্গ মিটার পেলাম আমি, তাই না? এত বর্গ মিটার পেলাম। তাহলে এবার দেখো প্রশ্ন অনুসারে আমি কি লিখতে পারি? প্রশ্নানুসারে কি লিখতে পারি? এক্স স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি এক্স স্কোয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? এই যে এই ক্ষেত্রফলটা, তাই না? এই যে দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে এটা আর এটা ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে এই যা এটা ক্ষেত্রফলের যোগফল আমি কত পেলাম? এই যে এটা পেলাম সমষ্টিটা, তাহলে এক্স স্কোয়ার সমান সমান এটা হবে। তাহলে এটা আমি লিখে দিই 5:0.625, এটা পেলাম। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে এবার আমি এক্স এর মান বার করবো, তাহলে এক্স সমান সমান কত হবে? এটার বর্গমূল হয়ে যাবে, তাহলে 5.0625, এটা, তাই না? কারণ দেখো এদিকে হচ্ছে স্কোয়ার আছে, তাহলে এদিকে গিয়ে কি হয়ে যায়? এদিকে গিয়ে রুট হয়ে যায়, তাহলে এখানে আমি এটা পেলাম। এবার তোমরা এটাকে বর্গমূল করো, তাহলে 5.0625, এটাকে যদি বর্গমূল করি তাহলে কি হবে? পিছন দিক থেকে দুটো সংখ্যা করে নাও, দুটা। এবার দেখো এটা দুটো হয়ে গেছে, এটা হচ্ছে একা হয়ে গেছে। এবার আমি কি করব? আমি এমন সংখ্যা বাদ দেবো যাতে এটার সাথে সমান হয় কিংবা কম হয়। তাহলে দুই দুগুণ 4, 3 তিরিকা 9, বেশি হয়ে যায়, তাহলে আমি 2 বাদ দেবো, তাহলে 2 বাদ দিয়ে 2 দুগুণ 4, তাহলে 4 আছে 5 করতে 1। তাহলে এবার হচ্ছে দশমিক আছে, দশমিকটা কি করবো? দশমিকটা এইদিকে নিয়ে যাবো, তাই না? দশমিকটা এখানে দিয়ে দেবো, তারপর হচ্ছে এটাকে আমি নিয়ে আসবো 2 ভাইকে একসঙ্গে। তারপর এবার দেখো এবার আমি 2 এর ডাবল হচ্ছে 4, তাহলে আমি এমন সংখ্যা দিয়ে গুণ করবো যাতে হচ্ছে এটার থেকে বেশি, কম কিংবা সমান হয়ে যায়, ঠিক আছে? তাহলে এবার দেখো যদি এখানে কত 6 আছে, তাহলে আমি কত হতো? 3 তিরিকা 9, তারপর হচ্ছে 4 চারি 16, 4 চারি 16 হয়। আর কত হয়? 4 চারি 16, 6 ছয় 36, 6 ছয় 36, তাহলে আমি 6 দিয়ে কিংবা 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে? প্রথমে 4 দিয়ে গুণ করি, তাহলে 4 দিয়ে গুণ করলে 4, 4 এর সঙ্গে 4 দাও, আরো 4 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? 4 চারি 16, 6 হাতে থাকলো 1, 4 চারি 16, 16 হাতে থাকে 17, দেখো 176 বেশি হয়ে গেছে, কিন্তু এখানে কত আছে? 107, মানে 4 দিয়ে 100 বেশি হয়ে গেছে, তাহলে আমি এবার 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দিয়ে গুণ করো, 3 বসাই, তাহলে 3 তিরিকা 9, 3 চারি 12, কত হলো? 129, তাও বেশি হয়ে গেছে, তাই না? 129ও বেশি হয়ে গেছে। এবার আমি 2 দিয়ে গুণ করবো, তাহলে 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, কত হলো? 84, কত বাদ দিলাম? 2, তাহলে 2 বাদ দিয়ে 84, 2 বাদ দিয়ে 84, তাহলে 4 আছে 6 করতে 2, 8 আছে 10 করতে 2, একে একে মিলে গেল। এবার হচ্ছে 25 নিয়ে আসো, 25 নিয়ে আসলাম। এবার দেখো এখানে আছে 2.2, মানে কত? 22, আর 22-এর ডাবল কত হয় বলো? 22-এর ডাবল কত হয়? 22-এর ডাবল হয় 44, তাই না? 22-এর ডাবল মানে হচ্ছে 22কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 44 হয়। এবার দেখো এখানে আমি এমন সংখ্যা বাদ দেবো যাতে এটা মিলে যায়।
তাহলে এটা শেষে কত আছে 5, আমরা এখানে আমি 5 বাদ দিলে মিলে যাবে, কারণ 5 5 25। তাহলে এবার দেখো গুণ করে 44-এর সঙ্গে 5 দাও, তাহলে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 5 25-এর 5, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 5 20, 20 আর দিয়ে 22। দেখো 2 2 5 মিলে গেছে, এখানে 4 5 20, 5 5 25, 2 থাকলো 22, তাহলে 2 2 5, তাই না? 2 2 2 5, তাহলে এটা মিলে গেল গুণ করে। দেখো এখানে হচ্ছে 2.2, তাহলে এটা তুমি মনে মনে দশমিকটা বাদ দাও, তাহলে 2 দিয়ে কত হলো 22, তাহলে 22 এর ডাবল 44, এখানে 44 হলো। তারপর এখানে 5 বাদ দাও, তাহলে এখানেও 5 বাদ যাবে, তাহলে কত হলো 2 2 2 5 মিলে গেল। তাহলে আমি কত পেলাম 2.25 পেলাম, ঠিক আছে? তাহলে এখানে 2.25টা লিখে ফেলো। তাহলে বা x সমান সমান 2.25 তার স্কোয়ার, এটা হয়ে গেল। এবার কি হবে, এই যে স্কোয়ার বর্গমূল আর এই যে বর্গ, এই দুটো শূন্য কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে আমি কি লিখবো, বা x সমান সমান 2.25, এটা বেঁচে থাকবে, এটা হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে এই দেখো এগুলো হচ্ছে রাফে, ঠিক আছে? এগুলো তোমাদের পরীক্ষা করতে লাগবে না, এগুলো হচ্ছে রাফ। এবার তুমি লিখে ফেলো, সুতরাং নির্ণেয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত, 2.25 বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? সুতরাং নির্ণেয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 2.25 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো